মানি, রাজেক মানি, খালেক মানি, তিনি আমার সবকিছু পরিষ্কার করে মানি। দ্বিতীয় হচ্ছে একমাত্র তারই ইবাদত করি। বলছে এতটুকু যথেষ্ট না, আর একটা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করছে, আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করছে, সে যেন কোন আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে। 3 নম্বর, বুঝছেন তো তারা, মানে যে কেউ ঈমান আনছে আল্লাহর উপরে, রাসূলের আনুগত্য, রাসূলের কথা অনুসারে চলছে, রাসূলের ইবাদত করে নাই, রাসূল ঈমান আনছে কিন্তু রাসূল ইবাদত করে নাই, ইবাদত করছে আল্লাহ, আল্লাহকে রব মানছে, আল্লাহকে ইলাহ মানছে, আল্লাহর নামগুলি স্বীকৃতি দিয়েছে, একবার ঈমানদার, কিন্তু বাকি রয়ে গেছে একটা, সেটা কি? কাফেরদের সাথে সম্পর্ক চ্যুতি ঘটায়নি, সেই ব্যক্তি হয় কাফের হবে, না হয় গুনাহগার হবে, এর কমে যাবে না। 3 নম্বরটা হচ্ছে কোন পরিস্থিতিতে সে ঈমানদার থাকবে কিন্তু গুনাহগার হবে, অথবা সে স্পষ্ট কাফের হয়ে যাবে। একটু পরে আমি না কখন কি অবস্থায় হবে না বলবো ইনশাআল্লাহ। তাহলে এই যে 3 নম্বরটা, এটার মধ্যে আমাদের দেশে কত পার্সেন্ট জড়িত, এটাকে আমি আলোচনা করতে চাই। কত পার্সেন্ট যদি একটু শুনে দেখি। যে কেউ আপনার সবচেয়ে নিকট ব্যক্তিও যদি কোন আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আপনি তাকে বন্ধু বানাতে পারেন না, যত কাছের মানুষ হোক না কেন। আপনার বাপ হইতে পারে, ছেলে হইতে পারে, আত্মীয় হইতে পারে, সব হইতে পারে। দলিল কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান, হে নবী আপনি পাবেন না এমন কোন গোষ্ঠীকে, এর ব্যক্তি কওম সবাই, অর্থাৎ কাউকে পাবেন না আপনি, এটা বলার উদ্দেশ্য, যারা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, এমন কাউকে আপনি পাবেন না। কি পাবেন না? ইয়াওয়াদুনা, মহব্বতকারী পাবেন না, ভালোবাসাকারী পাবেন না। কার সাথে? মান হাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, তার সাথে বন্ধুত্বকারী পাবেন না। এর অর্থ কি বুঝছেন? কি বুঝছেন? ঈমান, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান থাকলে কোন কাফেরকে বন্ধুত্ব করা যাবে না, কোন আল্লাহর দ্বীনের শত্রুকে সাথে বন্ধুত্ব হবে না, কোন ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব হতে পারে না। কেন বলছেন? যদিও যার সাথে বন্ধুত্ব করছেন একেবারে আপনার বাপ, ওর তো ছাড়তে পারতেছি না, ওনার কথা তো শুনতে পারতেছি না, উনি বলছে কবরে ইয়া দিয়ে আস, হ্যাঁ একটা মোমবাতি দিয়ে আস, কবরে 10টা টাকা দিয়ে আস, বাপের কথা কেমনে ফেলি, চলবে না এখানে। অথবা তিনি বলছে যে অমুকের সাথে, ও কাফের সাথে বন্ধু, বাবা কাফের, তার সাথে অন্তরের সম্পর্ক আপনার রয়ে গেছে। অন্তরের সম্পর্ক আর বাহ্যিক আচরণ এক নয়, এটা আমরা জানি। অন্তরের বাহ্যিক আচরণ চলবে, কিন্তু অন্তরের সম্পর্ক ভালোবাসা থাকতে পারবে না। অন্তরে ভালোবাসা থাকতে পারবে, যদি কাফের হয়ে যায়, যদি কেউ কাফের থাকে, তার সাথে অন্তরে ভালোবাসা থাকতে পারবে না। অন্তরে ভালোবাসা থাকা নিষেধ। দলিল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বলো কার বাবা, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা দেখায় পিতা মাতাকে। যদি পিতা মাতাও হয় তবুও সেখানে ছাড়তে পারবে না। আপনার সেই ঘটনা মনে আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার মা এসে বললেন, তুমি তো আমার সবচেয়ে প্রিয় ছেলে, আমার কথা শুনে চলো, আমার প্রতি খারাপ হোক, আমার প্রতি খারাপ ব্যবহার তুমি করো না, তুমি যতক্ষণ না কাফের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি খানা বন্ধ করে দিলাম। তিনি বললেন, মা যদি 100 তুমি মরো আর বাঁচো, আমি আল্লাহর দ্বীনকে ছেড়ে যাব। কথা বুঝতে পারছেন? মানে এখানে কোনো বন্ধুত্ব চলবে না। আল্লাহর দ্বীনের স্বার্থে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তারা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে না, যদিও সেই কাফের তার পিতা হোক, অথবা সন্তান হোক। একজন বদরের যুদ্ধে তার পিতার সাক্ষাৎ এসে, বাবা মুসলিম, সবচেয়ে কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ছেলে বলতেছে, বাবা আমি কিন্তু আপনাকে বদরের যুদ্ধে পেয়েছিলাম, কিন্তু আঘাত করিনি। বাবা বলতেছে, আমি যদি পাইতাম তোমার আঘাত করি। কথা বুঝছে? পার্থক্যটা বুঝছেন কিনা? এটা এই জন্য যে ঈমানদার কখনো কাফেরকে অন্তরের থেকে বন্ধু বানাতে পারে। এই জন্য যখন বদরের যুদ্ধে ধরা হলো কাফেরদেরকে,
তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি আমার আত্মীয় ওকে মেরে ফেলবো, আলী তুমি দাও ওকে মেরে ফেলো, আবু বকর আপনি ওকে দাও মেরে ফেলবেন, এখানে কোনো ছাড় চলবে না। তো ঠিক ইমানই দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের ময়দান নয় এটা, যুদ্ধের পরের ঘটনা এটা। এখানে আমরা দেখি আমাদের স্বার্থ কোথায় আছে, মুসলিমদের স্বার্থ অনুসারে কাজ করবে। কিন্তু আল্লাহ তাআলা ওমরের কথাই পছন্দ করেছিলেন। তো আল্লাহ আয়াত নাযিল করলেন, মা কান নাবিয়্যিন ইয়াকুন লাহু আসরা হাত্তা ইউসিরা ফিল আরদি। নবীর জন্য ঠিক হয়নি কাজটা যে তিনি কয়েদি বানাবেন, রক্ত প্রবাহিত করার দরকার ছিল। কিন্তু আল্লাহ বলছেন, আফাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছেন। ওমর এসে দেখেন যে আবু বকর আর রাসূল দুজনেই কাঁদছেন। ওমর বলেন যে আপনারা বলেন কি জন্য কাঁদছেন, আমিও কাঁদি। বলে, না ওমর, তুমি তো কাঁদার দরকার নেই, আমাদেরই কাঁদার দরকার। আল্লাহ আমাদেরকে মৃদু তিরস্কার করেছেন, কেন আমরা এই কাজটা করতে গেছি? কিন্তু আল্লাহ তাআলা তো তার নবী ইচ্ছা, আল্লাহ তাআলা ইচ্ছা অনুসারে শরীয়তটা বাস্তবায়ন করেছেন, সেইটা এটা অনুমোদন করে দিয়েছেন। না হলে আমাদের জন্য, উম্মতের জন্য কঠিন হতো, কারণ এত মানুষ হত্যা করতে, রক্ত প্রবাহিত হইতো। আল্লাহ ইচ্ছা যে তিনি এটাকে অনুমোদন করে দিয়েছেন যে ইম্মা মান্নাম বাদ ওয়া ইম্মা ফিদা, অর্থ নিয়ে অথবা দয়া করে ছাড় দিতে পারবেন নবী ইচ্ছা করবে। এখনো সেই নীতি রয়ে গেছে। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাফেরের সাথে কোনোভাবেই চলতে পারে না। যদিও কাফের কি হয়, তার বাবা হয় অথবা সন্তান হয়, আও ইখওয়ানা অথবা তার ভাই হয়, আও আশিরাতা অথবা জ্ঞাতি গোষ্ঠীর লোক হয়। সাধারণত মানুষ এই চারজনের দ্বারাই বেশি প্রভাবিত হয়। এই জন্য আল্লাহ তাআলা চারটা উল্লেখ করে দিলেন যে যত কাছেরই হোক তাকে তোমার বন্ধু বানানো চলবে না, কারণ সে আল্লাহ এবং তার রাসূলের সাথে শত্রুতা করেছে। আল্লাহ তাআলা এরপর বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমান। আল্লাহ তাআলা যারা এই কাজটি করবে, অর্থাৎ কাফেরের সাথে শত্রুতা, বন্ধুত্ব রাখে নাই, বরং অন্তরে অন্তর্মুক্ত থেকেছে, বাহ্যিকের কথা বলা হচ্ছে না, অন্তরে মুক্ত থেকেছে, তাদের সাথে সম্পর্ক রাখা থেকে মুক্ত হয়েছে, আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন, তাদের অন্তর ঈমানে পূর্ণ হয়েছে। তারা শুধু মৌখিক ঈমানদার না, অন্তরের দিক থেকে ঈমানদার তারা। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাদেরকে তার পক্ষ থেকে স্পেশাল রূহ দিয়ে, শক্তি দিয়ে সাহায্য করেছেন তাদেরকে। এইখানে রূহ অর্থ কি, শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, অর্থাৎ তাদেরকে ক্ষমতা দিয়ে, ওয়াহি দিয়ে, আল্লাহর ওয়াহি দিয়ে অন্তরের ভিতরে ইলহাম করে যে আমি খারাপ ব্যবহার, আমি ভালো এই কাফের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব ব্যবহার করতে পারবো না, এটা অন্তরে ঢেলে দিয়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। বুঝে আসে? তা এটা তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সৌভাগ্য, আল্লাহ তাআলা এটা তাদের অন্তরে ঢেলে দিয়েছে। এই জন্য তাদের ঈমান এত শক্তিশালী হয়েছে, সেখানে সন্দেহ প্রবেশ করে না, সেখানে কোনো সংশয় প্রবেশ করে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউদখিলুহুম, আল্লাহ তাদেরকেই প্রবেশ করাবেন জান্নাতে, এমন জান্নাতে যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত, এবং চিরস্থায়ী সেই জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। চিন্তা করে দেখছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। আল্লাহর সামান্যতম সন্তুষ্টি যে ব্যক্তি পাবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং এই সন্তুষ্টি, রিদওয়ানুম মিনাল্লাহ আছে না, আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্যতম সন্তুষ্টিটা বিশাল কিছু। সুতরাং এই ব্যক্তি যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং যারা আল্লাহকে রব মানেছে এবং আল্লাহর ইবাদত করেছে, শিরিক করে নাই, এটুকুর পরেও তাদের একটা দাবি রয়ে গেছে, কাফেরদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, অন্তরের কোনো সম্পর্ক রাখা যাবে না। যারাই এটা করতে পারবে, অন্তরের সম্পর্ক রাখবে না কাফেরের সাথে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং তাদেরকে আরেকটা জিনিস বলছেন, তাদেরকে আল্লাহ তার একান্ত গোষ্ঠীভুক্ত করেছে, যে আমার লোকেরা, আল্লাহর লোকেরা, আল্লাহর লোক, এবং তারাই সফলকাম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা সংখ্যা বলি, যে যারাই ঈমান আনার পরে আল্লাহকে রব মানছে, আল্লাহর ইবাদত করছে, শিরিক করে নাই, আল্লাহ সবকিছু মেনে নিয়েছে, রুবুবিয়্যত, উলুহিয়্যত, আসমা সব মানছে, তাদের একটা দায়িত্ব হয়েছে কি, কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করে দেখতে হবে। এইটা করলে কি লাভ? এইটা করলে এক নম্বর লাভ হচ্ছে অন্তরের ভিতরে ঈমানকে আল্লাহ মজবুত করে দিবেন। দ্বিতীয় লাভ হচ্ছে আল্লাহ অন্তরে আলো দিবেন, হেদায়েতের আলো দিবেন, যা দিয়ে দুনিয়া আলোকিত হবে, সে বুঝতে পারবে কোনটা হক কোনটা না হক, বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন।
4 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তারা পাবে। 5 নম্বর হচ্ছে যে আখিরাতে বান্দা সন্তুষ্ট হবে জান্নাতে গিয়ে, ব্যক্তিও সন্তুষ্ট হবে জান্নাতে গিয়ে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন যে আমার লোক এরা, আমার লোক, আল্লাহর বিশেষ লোক তারা। এই আল্লাহ ঘোষণা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তবে এটা দ্বারা হিজবুল্লাহ ওদেরকে বোঝানো হয় না যারা লেবাননে যুদ্ধ করছে, এদেরকে বোঝানো হয় না। হিজবুল্লাহ শিয়াদের বোঝানো হয় না। এরা হচ্ছে যারা সত্যি সত্যি ইমানদার, ওই সমস্ত ইমানদারকে বলা হয়েছে যারা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে না। ইমান ঠিক আছে, রবিয়ত আসমান সিফাত তার সাথে অতিরিক্ত এটা তারা করে। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি মনে করবে আল্লাহর উপর ইমান আনছে, আখিরাতের উপর ইমান আনছে, এর সাথে আবার কাফেরদের সাথে বন্ধুত্ব তার রয়ে গেছে। কাফেরদের সাথে বন্ধুত্ব কেমনে থাকে কিছু নমুনা আমি পেশ করবো একটু পরে। সেই ব্যক্তি মূলত ইমানকে পিছনে ফেলে দিয়েছে, তার ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকলো না। কারণ এই ইমান ধারণা করা ইমান, বাস্তবে এটার ইমানের অস্তিত্ব নাই। কারণ প্রত্যেকটি মানুষ যখন দাবি করে, দাবির পক্ষে কিছু প্রমাণ রাখতে হয়। আপনি যখন দাবি করছেন যে আল্লাহকে উপর ঈমান এনেছেন, এই প্রমাণ হচ্ছে কাফেরদের সাথে সম্পর্ক চুক্তি, এটা আপনাকে দেখাতে হবে, নাহলে শুধু দাওয়া কোনো কিছু উপকার করে না। বস্তুত এই 3 নম্বর এই যে ধারাটি বর্তমান যুগে মানুষ এটা বললেও রাগ করে। কি বলে জানেন? কি বলে? আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আবার বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, তাই না ভাই? সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে, ভালো কথা। সম্প্রীতি বাহ্যিক সম্প্রীতির কথা বলছি, অন্তরে দিয়ে আপনি সম্প্রীতি রক্ষা করা শরীয়তের অনুমোদন করতে পারে না। আমাদের দেশের এখন শিক্ষা ব্যবস্থা যেটা ছিল গত কিছুদিন আগেও, 8ম শ্রেণী পর্যন্ত আপনাকে শিখিয়েছে কি জানেন? আপনার বন্ধুকে, পার্শ্ববর্তী রাষ্ট্র, কাফের রাষ্ট্র হচ্ছে আপনার বন্ধু। উদাহরণ দিয়ে দেখাইছে যে আমাদের বন্ধু হচ্ছে অমুক তমুক, অরুণ আর বরুণ ওই খোদেজার সাথে বন্ধুত্ব করছে, এটা দেখাইছে। বুঝছেন না? শরীফ শরীফা বন্ধুত্ব, আবার শরীফার সাথে ওই মিস্টার হিন্দু একটা আছে অথবা বৌদ্ধ একটা আছে, ওইটার বন্ধুত্ব দেখেছে। এগুলি ইসলামে চলে না, এগুলি কুফরি মতবাদকে চালু করেছে তারা, এগুলি কুফরি মতবাদ তারা চালু করেছে। ইসলামের একটা মূল নীতি হচ্ছে এটা। কারণ আমরা ভালো করে জানি যে ইসলাম এবং কাফেরের সাথে বন্ধুত্ব শিরক মুশরিকের মধ্যে একসাথে হইতে পারে না। কারণ ইসলাম কাকে বলে? ইসলাম বলে 3টা জিনিসের নাম। 1 নম্বর হচ্ছে না, ইসলাম বলে 3টা জিনিস, ইসলামে 3টা জিনিস আছে। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ সহ আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআত, আনুগত্যের সাথে মাথা ঝুঁকে দেয়া, রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ তাআলা রাসূল আনুগত্য করবেন। 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। সুতরাং আপনার মুসলিম হওয়া মানে হচ্ছে কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব পরিত্যাগ করা। কথা বুঝাতে পারছি? তো মুসলিম দাবি করে যদি কেউ কাফেরের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রেখে দেয়, সেই ব্যক্তি দুর্ভাগা, সে ব্যক্তি এখনো মুসলিম দাবিতে আছে, বাস্তবে সে মুসলিম নাই। সুতরাং তাওহীদের দাবি হচ্ছে যে একটা মানুষ কালেমা তাওহীদের দাবি হচ্ছে যে তার সাথে মুশরিকদের সম্পর্ক থাকতে পারে না, অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। আর ইসলামের দাবি হচ্ছে এটা যে কাফেরের সাথে তার কোনো অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আর তার আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কখনো বন্ধু বানিও না। আমাদের শত্রুকে পাশের বাড়ির লোকটা, ঈমানদার লোকটা, এটা বাহ্যিক শত্রু, সামান্য দুনিয়া সম্পদের কারণে শত্রুতা হয়েছে। যেই শত্রুতা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা কোনটা? মুশরিকরা, ইহুদিরা, নাসারারা, মুসলিম ব্যতীত প্রত্যেকটি গোষ্ঠী আমাদের শত্রু। এটা মাথায় রাখতেই হবে আপনাকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তার কথা আলোচনা করেছেন, ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তারা কি বলেছেন? ইন্না বুরাআউ মিনকুম, অর্থ কি? আমরা তোমাদের থেকে সম্পূর্ণ মুক্ত, সম্পর্ক মুক্ত।
অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ যেগুলি ইবাদত করে এগুলি থেকে আমরা মুক্ত। বুঝছেন তো? মুশরিক এবং শিরক এই দুইটা থেকেও মুক্ত কে ঘোষণা করে গেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। সে একই ঘোষণা কে দিচ্ছে? সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত দিয়েছেন, একই ঘোষণা দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা আয়াত কোরআন কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু বানিও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা প্রেরণ করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এদের সাবধান করেছেন এটা, এবং স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে তোমরা ইহুদি নাসারদেরকে বন্ধু বানিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারগণ, একান্ত বন্ধু তোমাদের ব্যতীত, মুসলিম ব্যতীত অন্য কাউকে একান্ত বন্ধু বানিও না। বেতানা অর্থ পেটের কথা, যার কাছে কয়, পেটের কথা কার কাছে কইতে পারে? একান্ত বন্ধুর কাছে। বুঝছেন তো? আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল লাযীনা তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা, যারা তোমাদের দ্বীনকে ধ্বংস করার জন্য মেতেছে এমন লোকদেরকে তোমরা বন্ধু বানিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছে। আবার বলেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়া নাসারা আউলিয়া, ইহুদি নাসারদেরকে বন্ধু বানিও না। সুতরাং যে ব্যক্তি ঈমান আছে সে ব্যক্তি অন্তরের দিক থেকে কোনো কাফের, কোনো ইহুদি, কোনো নাসারা কাউকে বন্ধু বানাইতে পারবে না। এটা ইসলামের নির্দেশনা। কেউ খুশি হোক আর বেজার হোক আমাদেরকে যায় আসে না। অন্তরের বন্ধু হইতে পারবে না, অন্তরের বন্ধু হইতে পারবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যার অন্তরে ঈমানের যত জোর আছে তার এই সম্পর্কটা তত তাড়াতাড়ি ছেড়ে যাবে। বুঝছেন কিনা? আর ঈমানের দুর্বলতা যত ঈমানের দুর্বলতা আসবে ততই কাফেরদের সাথে বন্ধুত্বের জন্য হাত বাড়াবে। ততই দেখবেন যে তার বন্ধু কে হলো সে খুঁজে দেখবে না। তার বন্ধু কাফের তার বন্ধু হয়ে যায়, কাফের তার বন্ধু হয়ে যায়। আর যদি এটা হয় কাফেরদেরকে বন্ধু মানে, আল্লাহ কি বলছে? ওমা ইয়াফআল যালিকা, যে কেউ কাফেরদেরকে বন্ধু বানাবে তাহলে ইসলামিনাল্লাহি বিশাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকলো না। আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকলো না, অর্থাৎ তার আর ঈমানের কোনো দাবি সত্য বলে প্রমাণিত হলো না। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, 3 নম্বর কথা, 4 নম্বর কথা হচ্ছে এটা, যে কেউ বলতে পারেন যে আমরা তো একসাথে বসে অনেক সময় পড়ি, মসজিদে চলাফেরা করি, এইটা মূলত উদ্দেশ্য না। মানে একসাথে চললে, গাড়িতে উঠলে তো বসতে হয়, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মনের দিকটা। কারণ এইখানে জায়গা হয়, অর্থাৎ মনের দিকে। শত্রুতা এবং বন্ধুত্ব অন্তরে আসে, শরীরে না। শরীর দিয়ে শত্রুতা বন্ধুত্ব করতে আপনাকে বলা হয়নি। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ যা বললাম এর অর্থ এই নয় যে আপনি একটা হিন্দু পেলে মাছ ধরে দিবেন, কাফের দলে মাছ দিবেন, এটা বলা হচ্ছে না। এইটা হচ্ছে অন্তরের বিষয়, কোথাও বুঝাতে পারছি। বাহ্যিকভাবে দুনিয়ার কোনো কাফেরকে আপনি দেখলেই মারবেন, এটা আল্লাহ বলেনি, বরং নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অঙ্গীকারবদ্ধ, যারা যুদ্ধ করতেছে না এমন কাউকে, যা আমাদের যুদ্ধে লিপ্ত নয়, যুদ্ধের ময়দান নয়, এমন কাউকে হত্যা করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। বুঝা যাচ্ছে? এইভাবে বিশৃঙ্খলা তৈরি করতে ইসলাম অনুমতি দেয় না। সুতরাং কেউ যেন আমি যা বলেছি এটা মনে না করেন যে তাহলে তো দেখলেই মারতে হবে, এটা যেন না মনে করেন, বরং অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করতে নিষেধ করা হয়েছে। কথা বুঝতে পারছেন? আর কি করতে হবে? তাদেরকে দাওয়াত দিতে হবে। বন্ধুত্ব অর্থ এই, বন্ধুত্ব না করার অর্থ এই নয় যে দাওয়াত বাদ দিও না, কাফের জাহান্নামে ফিন্নারে খালিদিন ফিহা কই ছেড়ে দিবে, এটা না। দাওয়াত দিতে হবে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান, হিকমতের সাথে, উত্তম উপদেশের সাথে তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আর একটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে বাহ্যিকভাবে তাদের সাথে একরকম চলাফেরা করা যাবে না। একরকম কাপড় পরে তারা বেরোয়, পোশাক পরছে, আমার উপরে পরাই দিছে, তারা গায়ে একটা পরছে, আমার গায়ে মধ্যে উষ্টিস লাগাই দিছে, আমি এখন এটার মতো চলি। তারা পছন্দ করে আমার একটা কাপড় দিছে, আমার খুব খুশি লাগতেছে, বস। এইরকম যদি হয় এটাও হারাম। এটা যদি অন্তর থেকে হয় তাহলে কাফের হয়ে যাবে, আর বাহ্যিক থেকে হলে হারাম হবে। পার্থক্য বুঝে আসে না? আচ্ছা, আরো একটা জিনিস করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে লেনদেনের ক্ষেত্রে দুনিয়ার লেনদেন তাদের সাথে করতে পারবেন, কিন্তু অন্তরের লেনদেন, যেটা অন্তর থেকে তার প্রতি টান,
টান অনুভব করতে পারবেন না এবং প্রকাশ্য তার সাথে মিল করে চলতে পারবেন না সবকিছুতে। বরং ইমানের দাবি হচ্ছে যে অন্তরের মধ্যে তার প্রতি একটা কি থাকবে, হ্যাঁ, ঘৃণা থাকবে, ঘৃণা থাকবে, ঘৃণা থাকবে। সুতরাং মূল কথা এটাই বলতে চাচ্ছি যে একজন ইমানদারের দাবি, ইমানদারের কাজ হবে আল্লাহ ও তার রাসূলের শত্রু যারা, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করতে পারবে না, রাখতে পারবে না। এটা যদি কেউ রাখে তাহলে সেই ব্যক্তি ঈমান থেকে অনেক দূরে চলে যাবে ধীরে ধীরে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন? তিনি তার পিতাকে ছেড়ে এসেছেন ঈমানের কারণে। আমাদের যে নির্দেশন হিসেবে আছে, আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার এই সমস্ত বন্ধুত্বের মাধ্যমে অনেক লাভবান হতে পারত, কিন্তু লাভের আশা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসছে, সেটা কিরকম? তার সাথে সম্পর্ক রাখলে হয়তো ওয়ারিস বানাবে, বাপের ভাইও ওয়ারিস বানাবে, কিছু একটা দিবে, এই আশা বসে আছে। এটা না করে আল্লাহর কাছে এসে আল্লাহ তাকে আরো বড় কিছু দিয়ে পূর্ণ করে দিবে। দলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফালাম্মা আতাজালাহু, যখন তিনি কাফেরদের ছেড়ে আসলেন, পুরোপুরি পরিত্যাগ করলেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং সেটাও পরিত্যাগ করছেন যা তারা ইবাদত করে, অর্থাৎ শিরকগুলি, মুশরিকের কাজগুলি, অর্থাৎ মূর্তিগুলি ছেড়ে আসছেন। ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান জাআলনা নাবিয়্যা, তাকে এমন সন্তান দান করেছি যাদেরকে আমি নবী বানিয়ে দিয়েছি, অর্থাৎ দুনিয়ার বুকে শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দিয়েছেন। আপনার ঈমানের উপর নির্ভর করবে আপনার সন্তান কত বড় আলেম হবে আর জ্ঞানী হবে, কত বড় হবে ভবিষ্যতে, এটা নির্ভর করবে আপনার ঈমান কত শক্তিশালী। আপনি কি আসলে আল্লাহ আল ওয়াদার উপরে বিশ্বাস করে কাফের এবং মুশরিকদের সাথে সম্পর্ক চুক্তি করতে পারছেন কিনা, এটার উপর নির্ভর করবে আপনি কতটুকু পুরস্কার পাইছেন, কত পুরস্কার পাবেন, এটা নির্ভর করছে। এখানে কয়েকটা জিনিস আছে, দুইটা জিনিস আছে যেমন রাখি। একটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে মুরব্বী বানানো। মুরব্বী বানানো বুঝেননি? আপনার অভিভাবক বানাই করছেন, তারা যেটা বলে আপনি সেটা শুনেন। তারা বলে যে বাংলাদেশে এলজিবিটিকিউ পরিচালনা করো, আপনি বলেন সাহা যে হুজুর যা বলে। তারা আইন পাস করে, সিডাও আইন পাস করছেন। আপনারা যারা শিক্ষিত মহল বুঝেন, নারীর প্রতি বৈষম্য করা যাবে না। কথা তো সত্য, কথিত সুন্দর, কিন্তু ভিতরে অন্য জিনিস, ভিতরে বিষ। মুখের কথা সুন্দর, ভিতরে বিষ দিয়ে দিছে। সিডাও তারা সম্মেলন করছে, সেখানে যাই আপনি একবারে সবার আগে মন থেকে দস্তখত করে আসছেন, আপনি কাফের হয়ে আসেন, এবং যত মানুষকে আপনি পুকুরের দিকে নিয়ে যাচ্ছেন সবাই ভার আপনি ভোগ করতে হবে শাস্তি। আন্তর্জাতিক যে সমস্ত চুক্তি হয় কাফেররা করে, সেগুলি আপনি মুরব্বী হিসেবে তাদের কথা শুনে এসে পালন করছেন। মুরব্বীদের কথা একটা হচ্ছে আমি পারছি না মানা, আর একটা হচ্ছে আমি মন থেকে মেনে নেয়া। বুঝেন কিনা কথাটা? মন থেকে মেনে নিয়ে যদি কোনো আপনি দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টায় লিপ্ত রয়েছেন, মন থেকে মেনে নিয়ে আপনি দেশের মধ্যে নারী ক্ষমতায়ন পাগলের মতো চেষ্টা করে যাচ্ছেন, যে নারীকে আমরা সংসদে নিয়ে যাব, অর্ধেক দিব, 100টা আসন দিব, এই করব সেই করব, নারীকে ভাইস চেয়ারম্যান বানাবো, ওই বানাবো, এই যে আপনি মন থেকে মেনে নিয়ে করতেছেন, এগুলি হচ্ছে কাফেরদেরকে কি বানানো? বন্ধু নয়, শুধু অভিভাবক বানিয়েছে। কাফের আপনার অভিভাবক হয়েছে। এইটার নাম হচ্ছে তাওয়াল্লি। এইটার নাম হচ্ছে তাওয়াল্লি। এইটাই আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অটোমেটিক কাফের হয়ে যাবে। এই জন্য এটার কয়েকটা রূপ আছে। এক নম্বর হচ্ছে শিরকে ভালোবাসা, মুশরিকদেরকে একেবারে কঠিনভাবে ভালোবাসা, বুঝছেন তো? দ্বিতীয়ত তাদের নীতিকে ভালোবাসা, তাদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে তাদের নীতি পথটা চালু করা, ইমানদারদেরকে দমন করার জন্য তাদের নীতি চালু করা, এবং সেটা দিয়ে ইমানদারদের দমন করতে পারলে খুশি হওয়া, এই সবটি। অথবা ইমানদারদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, যুদ্ধ বা বিভিন্ন কারণে সাহায্য করা, বিভিন্ন জায়গায় ভোট দেওয়া সাহায্য করা। আন্তর্জাতিক বিভিন্ন যে সমস্ত ফোরাম হয়, এখানে অনেক সময় দেখবেন যে মুসলিম রাষ্ট্রপ্রধানরা ভোট দিচ্ছে, কাফেরদেরকে ভোট দিচ্ছে,
কি জন্য? যাতে করে কোথাও মুসলিমরা ভালো কিছু করতে না পারে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের বিধানকে পরিবর্তন করার জন্য। এই সমস্ত কাজ যারা করবে তারা কাফেরদেরকে অভিভাবক বানিয়েছে, এই জন্য তারা বড় কুফরি করেছে। এরা বড় কাফের, এরা বড় কাফের। তো বড় কাফের বুঝছেন নি? অর্থাৎ একেবারে চিরস্থায়ী জাহান্নামী। ছোট কুফরি না যে তওবা ইস্তেগফার করলে মাফ, মানে ইয়া হলে গুনাহ, ছোট গুনার মতো, কিন্তু বড় গুনাহ। এইটা তওবা না করে ধীরে ধীরে না আসতে কোনোদিন মাফ হবে না। এটা আল্লাহ তাআলা মাফ করবে না, এটা একদম কাফের হয়ে যাবে এই ব্যক্তি। এই জন্য শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাওয়াকিদুল ইসলাম 10টার মধ্যে 8 নম্বরটা এটা করেছেন, যে কেউ কাফেরদেরকে, মুশরিকদের সাহায্য করবে, মুশরিকদের প্রতি, মুশরিকদেরকে সাহায্য করবে এবং মুশরিকদেরকে তাদের প্রতি পরিপূর্ণভাবে অন্তরের মহব্বত দিয়ে তাদেরকে অভিভাবক বানাবে, তিনি তাদেরকে বলেছেন সেই ব্যক্তি কি হবে? ইসলাম থেকে বেরিয়ে যাবে। 10টা আছে না, আপনারা মুখস্থ করেছেন অনেকেই। 10টার মধ্যে 8 নম্বর হচ্ছে এটা, দেখবেন এটা আপনারা। এই হচ্ছে এক শ্রেণী, এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে অভিভাবক বানায় নাই কিন্তু বন্ধুত্ব রাখছে। এই বন্ধুত্ব কি জন্য? দুনিয়ার কিছু লাভের জন্য, দুনিয়া লাভের জন্য বন্ধুত্বটা করছে। বুঝলেন কিনা? না আল্লাহর দ্বীনকে নষ্ট করার জন্য করে নাই, দুনিয়া লাভের জন্য। সেটা কিরকম? জালেমরা মাঝে মধ্যে কিছু একটা করে না? আপনি জালেমকে সাহায্য করার জন্য একটা লাঠি আগায় দিলেন, ওই কাফেরকে আপনি লাঠি আগায় দিলেন যে মারো, ওইটাও আপনার জন্য তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, মনের টানে, যে ভবিষ্যতে সে আমারে কিছু একটা দিবে, কিছু একটা করবে, এই আশায় আপনি তাকে দিয়েছেন। এইটাকে বলা হয় মুআলাত। মুআলাত এইটা করলে সেই ব্যক্তি কবিরা গুনাহের মধ্যে পড়বে। এটা মুআলাত। এটা করলে কিসের মধ্যে পড়বে? কবিরা গুনাহ। এটা কাফের হয় না, এই অংশে কাফের হয় না, এই অংশে কবিরা গুনাহ হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলেছেন, সূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও কারণ দিকে, দুনিয়া লাভের উদ্দেশ্যে। এই যে কাজটা করে, এই কাজটা কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। এইটার কারণে কাফের না হলে ওটা ধীরে ধীরে তাকে কাফের বানিয়ে দিবে, শেষ পর্যন্ত কাফের চলে যাবে। এই জন্য এটাও নিষিদ্ধ। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা কাফের বানিয়ে দেয়, একটা গুনাহগার বানিয়ে দেয়। একটা গুনাহগার বানিয়ে দেয়, একটা কাফের বানিয়ে দেয়। সুতরাং যেটা তাওয়াল্লি, অভিভাবক বানানো, মুরব্বী বানানো, ওইটার কারণে একজন মানুষ দিন থেকে বেরিয়ে যায়, দিন থেকে বেরিয়ে যায়। আর যেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে, বন্ধুত্ব রাখছে, এটা হলে কবিরা গুনাহ হচ্ছে ডেলি এক সময় তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঈমান চলে যাওয়ার, একটা দেখলে হাসি দেয়া অথবা তাকে একটা কিছু একটা আগিয়ে দেয়া, খেদমত করা, উদ্দেশ্য এটা যে ভবিষ্যতে আমার কিছু একটা করে দিবে, হ্যাঁ ভবিষ্যতে আমার একটা ভোট দিবে, এই জাতীয় কিন্তু কবিরা গুনাহ। বুঝে আসছে কথাটা? এগুলো সব কবিরা গুনাহ। এখন আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা কওমান ফাশরা মাআহুম। কেউ যদি কাউকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার জন্য ওই দিন একটা ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল, যেদিন হাদিসটি শুনেছি। কারণ আবু বকরকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে উমরকে ভালোবাসি, আমি আমার হাসর তাদের সাথে। আর যে ব্যক্তি ফেরাউনকে ভালোবাসে, ইবলিসকে ভালোবাসে, মুখে না বলো, কর্মকাণ্ডে তো ওদেরটাই চালু করতে চায়। দুনিয়াতে যদি কোনো কেউ ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে চালু করে দেয়, সে কারটা ভালোবাসছে বলেন তো? কাফেরদেরটা না, কাউকে লুচিটা চালু করছে। এখন যারা সমতা হইতে প্রমোট করতে চাচ্ছে, নাটক নভেল বানাচ্ছে এটার পক্ষে। এমনকি যতগুলি নাটক হয় শেষ পর্যন্ত নাটকগুলির অবস্থা কি জানেন? ছেলে মেয়ে আঁকা, ওটা দেখাচ্ছে। হারাম রিলেশন দেখাচ্ছে, হারাম রিলেশনকে স্বাভাবিক করা হচ্ছে। ছেলে মেয়ে দেখা করা কি জায়েজ আছে নাকি? বিয়ে ব্যতীত ছেলে মেয়ে দেখা করা জায়েজ? তাহলে নাটকগুলি কেমনে হয়? নাটকের যারা কাজ করতেছে ওরা কি করতেছে? এখানে কাকে অভিভাবক বানাইছে? তারা কাকে অভিভাবক বানাইছে? কাকে ভালোবেসে কাজটা করতেছে? তার সাথে তার হাসর হবে, তার সাথে তার হাসর হবে। দুনিয়ার সাদা চামড়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে কালো চামড়া হইলেও জান্নাতে তার গমন নিশ্চিত হয়ে যাবে ঈমান এবং আমল সালেহ থাকলে। দুনিয়ায় থাকতে একজন মানুষ তার শরীরের চামড়া কালো ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওয়াজ শুনেছেন কোথায়? জান্নাতে জুতার আওয়াজ শুনেছেন। তাহলে এখন যারা শরীরের চামড়া নিয়ে ব্যবসা করতেছে, বুঝেন না কথাটা? চামড়া ব্যবসায়ীরা, এরা নাটক নভেল বানিয়ে, সিনেমা বানিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। প্রত্যেকের গুনাহ এরা বহন করবে। এরা শুধু তাই নয়, এরা কাদের অভিভাবক বানিয়েছে? ওই অমুক দেশের অমুককে অভিভাবক বানিয়ে তারা চলছে। অনেক পিতা মাতা তার পক্ষ নিচ্ছে, তাদেরকে সেইভাবে তৈরি করছে। প্রত্যেকটি মানুষ হারামের মধ্যে লিপ্ত রয়েছে। এবং হারাম নয় শুধু, যেহেতু অন্যকে তারা অভিভাবক বানিয়েছে কাফেরদেরকে, সেহেতু তারা কিসে বসে? কাফের হয়ে গেছে। আর যদি কোনো গুনার মধ্যে গুনার অনুভূতি থাকে, আমি এটা অন্যায় করছি, তখন সে কবিরা গুনার ভিতরে পড়বে। গুনার অনুভূতি না, এটাই ঠিক কাজ, এটাই আমার ঠিক, এই ব্যক্তি যে ব্যক্তি মনে রাখছে সে ব্যক্তি বেপরোয়া হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কথা বুঝে আসছে? এইটা আমাদের মনে হয়। এই জন্য বন্ধুত্ব এর সম্পর্কে বেশ কিছু এই কয়েকটা উদাহরণ আমি পেশ করবো, প্রায় 20টার মতো। শুধু বলে যাব, আপনারা মনে রাখবেন সেটা। শুধু বলে যাব 20টার মতো, যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে। আপনি দেখবেন, 1 নম্বর, কেউ কিভাবে একজন মানুষ অন্যকে অভিভাবক বানায় বা তার সাথে বন্ধু সম্পর্ক। 20টা জিনিস আলোচনা করবো। 1 নম্বর হচ্ছে পুরোপুরি মেনে নিয়েছে যে ওরা যা বলে আমি তা শুনবো। ওখানে লিখিত চুক্তি করে আসছে, আমার পক্ষ থেকে তোমার ক্ষমতা বসানো হবে, তুমি যা ইচ্ছা তা করবো। ওখানে তাদেরকে পুরো মাথা বিক্রি করে দিয়ে আসছে, এমন গোষ্ঠীও আছে। কে কার কাছে কত খুশি করতে পারে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ইহুদি নাসারাদের খুশি করার জন্য আমাদের দেশের প্রতিযোগিতা, অনেকের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে বেশি বেশি খুশি করতে হবে তারে বসায় ওরা। বুঝলেন না কথাটা? কে কত বেশি বসাইতে পারবে। 1 নম্বর হচ্ছে পরিপূর্ণভাবে অভিভাবক যে বানাবে সেই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় আরেক গোষ্ঠী আছে যারা বলেন পরিপূর্ণ আমরা বানাচ্ছি না, তবে ভালোবাসা আছে, অন্তরের ভালোবাসা আছে, এইটাও এর বিপরীত, ওয়ালা এবং বাড়ার বিপরীত রাখতে পারবেন না। 3 নম্বর হচ্ছে একটু সামান্য ঝোঁক আছে, একটু ঝোঁক আছে, পুরোপুরি নেই, একটু ঝোঁক আছে। এইটাও তার জন্য বিপদের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কঠিন ভাবে আল্লাহ তাআলা তাকে বলেছেন একটা কথা, সেটা কি? ওয়ালাউলা তাবাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। হে নবী, যদি আপনাকে আমি সুপ্রতিষ্ঠিত রাখতে না করতাম, তাহলে আপনি তাদের দিকে একটু ঝুঁকে যেতেন। আর ঝুঁকে যেতে কি হইতো? দেখেন, ভালোবাসার কথা আসে না, শুধু একটু ঝুঁকছে কি রাসূল কি জন্য? তাদের হেদায়েতের জন্য ঝুঁকছে। এটাও আল্লাহ পছন্দ করে নাই। আর আমরা হেদায়েতের নাম দিয়ে বেদাতীদের সাথে মানে যত রকমের শিরকুগুলির সাথে বাসায় হয়ে গেছি হেদায়েতের নাম দিয়ে। এটা না, অন্তরের মহব্বতের টান থাকলে কিন্তু খবর আছে। একটু ঝোঁকা নয়, তাদের বাড়ি চলে গেছে, তাদের খাবার খাইতে, তাদের কাপড় পরতে পছন্দ করতেছে, হ্যাঁ, প্রয়োজনে তাদের এখানে মন্ত্র পাঠও করতেছে কেউ কেউ, দুর্ভাগ্যবশত। এগুলি দুর্ভাগ্য ছাড়া কিছুই না। এই কাজ যারা করবে, আল্লাহ তার নবীকে বলতেছেন, ইজাল্লাহ আদাতনা কাদের ফাল হায়াত, দুনিয়ার জীবনে ডবল শাস্তি আপনাকে দিতাম, ওয়াদের ফাল মামাত, মৃত্যুর পরে ডবল শাস্তি আপনাকে দিতাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কখনো আল্লাহ রাসূল এদের অন্তর্ভুক্ত না। তো ভয় দেখাচ্ছেন আমাদের উদ্দেশ্য, আমরা যেন এই কাজটি না করে কাফেরের দিকে কখনো ঝুঁকে না যাই। 3 নম্বরে। 4 নম্বর, তাদের প্রতি মুদারা, তেল মারা কথা বলা। তেল মারা কথা বুঝেন কিনা? হ্যাঁ মহাশয়, আপনি না থাকলে তো আমার চাকরিটা হইতো না, আপনি আমার অনেক উপকার করেছেন, এই যে কথাবার্তা বলে তাদেরকে নরম করে তোলা, এটাও নিষিদ্ধ। এটাও নিষিদ্ধ। আল্লাহ বলছে তারা চায় আপনি নরম হোক, তারাও নরম হবে, নমনীয় হবে, প্রত্যেকেই নমনীয়। বুঝছেন তো? কেউ হক কথাটা বলতে রাজি হয় না। কোনটা শিরক কোনটা কুফর সহজে বলে না। আল্লাহ দিন সম্পর্কে নমনীয়তা সবাইকে পেয়ে বুঝেছে। সবাই দিন থেকে ছাড়তে রাজি আছে, কুফর থেকে ওইটা বাদ দিতে রাজি হয় না। অনেক কিছুর উপরে তারা অবস্থান করছে, ওটা ছাড়তে রাজি হয় না। দিনের কোন অংশ ছাড়তে পারবে এইটাতে তারা, এমনকি কেউ কেউ বলে বসে নারীর নেতৃত্ব সম্পর্কে আমাদের হুজুররা আবার চিন্তা করার দরকার আছে। এটা নমনীয়তা, এটাই মুদাহানা, এটাই তেল মারা কথা। এটা ইসলামে নাই, যেটা এটা আপনি কোথেকে চিন্তা বানাবে হুজুররা। কোরআন হাদিসের সরাসরি নিষেধকে আপনি কিভাবে পরিবর্তন করবেন এটাকে? এটা কোনদিন ইমানদারের কথা হইতে পারে না। এটা সবচেয়ে ফাসিকের কাজ, এবং এটা যদি কোনো মন থেকে বলে ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। 5 নম্বর যে কাজ করে সেটা কি? তারা যে সমস্ত জিনিস ইঙ্গিত করে সেগুলি মেনে চলে। তারা যে সমস্ত কাফেররা যে সমস্ত কথা বলে সেগুলি
সেগুলি মানার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এইটাও এই কুফুরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, অথবা কাফের বানিয়ে অন্তর থেকে মেরে নিলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে ওলা তুতে মানে আফাল নাকাল বান্দিকিনা অথবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। সূরা কাহফের মধ্যে আয়াতটা আসছে, আপনারা পড়েন সব সময়, যে আমার জিকির থেকে যারা বিমুখ তাদের অনুসরণ আপনি করবেন না, যারা তাদের পবিত্র অনুসরণ করে তাদের অনুসরণ করার কথা আপনি করবেন না, অর্থাৎ কাফেরদের অনুসরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আরো বলেছে ওলা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন, যে ব্যক্তি বেশি শপথকারী, যে ব্যক্তি অপমানিত লাঞ্ছিত কাফের, এদের অনুসরণ আপনি করবেন না, এদের আনুগত্য আপনি করবেন না। যে কেউ করবে সে ব্যক্তি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 6 নম্বর, যে কেউ কি করে কাছে বসায় ওরে, আপনি আমার কাছের মানুষ, বসেন চেয়ার, স্পেশাল লোক ইহুদিন আসাদের বিশেষ স্পেশাল চেয়ার